হলুদ, তারপরে রসুন, পেঁয়াজ, জিরা আর কাঁচা লঙ্কা বাটার, হলুদের গুঁড়ো দিছি, লবণটা এখনো মিক্স করি নাই, এটা একটু পরে দেবো, ঠিক আছে। দেশি হাঁস পালন কীভাবে পালন করবেন, অবশ্যই কীভাবে পালন করলে আপনারা লাভবান হবেন, এবং দেশি হাঁস সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন্ট হবেন, পেজে আসবেন এবং ভিডিও নিচে কমেন্ট করবেন, ঠিক আছে। এখানে 100 মতো হাঁস ছিল, সেখান থেকে কিন্তু এই অল্প কিছু হাঁস ডিম পালন করে রাখা হয়েছে। এবং আরও একটি হাঁসের খামার আছে, সেটা ওপাশে মানে ভিতরের দিকে, সেটা হচ্ছে চীনী হাঁসের। আর এর ভিতরে হাঁস থাকে, এটা হচ্ছে আলাদা একটা জায়গা। তো হাঁস মুরগি তাদের প্রয়োজন বা হাঁস মুরগি সম্পর্কে তারা জানতে চাচ্ছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই হাঁসটা খাওয়া হবে, এই যে হাঁসের খামার থেকে আসছে। হাঁসটা কাটিং সাটিং করবো তুমি, ঠিক আছে? আচ্ছা চলো, না ধরো তো, না ধরো ধরুন, পারবেন পারবেন। আরে পারবে না মানে, হাঁসটা ধরে টাওয়ার করে দাও, যেমন দেয়। হ্যাঁ করে দাও, হ্যাঁ নাও। হাই 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 রে, তাহলে আসো আসো আসো। হাঁস অলমোস্ট পরিষ্কার করা শেষ। কেন বলো, কালো লাগে যায় দ্রুত, ময়লাও কোনো জীবাণু সব কিছু যদি থাকে সেটাও যায়। আমি আর কিছু জানি না, জানা নেই আসলে মূল কারণ কি। পুড়িয়ে জন্য কালো নাই দাদা, মা ধোঁয়া, হ্যাঁ ধোঁয়ায় কালো না হয়, তারপরে এমনিতে ওই দেখা যায় কি যে একটু জীবাণু যদি গায়ে থাকে লোম চামড়ায়। মোমবাতি ধরি নেবা, বুঝছো? মোমবাতি ধরি না, তারপর হচ্ছে রেখে যাই। হ্যাঁ দড়ি বলতে দড়ি আছে না, কালকে ট্রেন দড়ি লাগবে, ট্রেন দড়ি জানতে হবে না। গ্রিল হয়ে গেল তাকিয়ে না, আর দুজন ধরলে ভালো হয়, হ্যাঁ 2 ধরলে ভালো হয়। শুনে দেখো ট্রেন দড়ি আছে না, অবশ্যই ট্রেন দড়ি দেখো, ট্রেন দড়ি দড়ি হলে হয় না। ও ওই যে এইটা করার জন্য ঠিক আছে, ঠিক আছে।
ওই হলুদ মিশিয়ে ওদের গান মালা দিয়ে দিয়ে দেছো, সে রংটা কত সুন্দর হয়ে যাবে। না দিলে ওই রংটা এরকম থাকে না, বুঝছো? এই নাও এক পাত্র জল নাও, এই নাও এবার যাও ওতে ও হলুদ, তারপরে রসুন, পেঁয়াজ, জিরা আর কাঁচা লঙ্কা বাটার হলুদের গুঁড়ো দিছি। লবণটা এখনো মিক্স করি নাই, এটা একটু পরে দেবো, ঠিক আছে? যেহেতু তুমি বলছো, আচ্ছা এদিকে দেখো, এদিকে সামান্য একটু তেল দিয়ে নিলাম। তেল ওখানে তো অলরেডি দেওয়া আছে, অল্প একটু তেল দিয়ে মাখাই নিলাম। এটা সরিষার তেল, এটা কলিজাটা একটু আলাদা করে রাখলাম, কারণ মাখানোর ঠেলায় যদি আবার কী হয়ে যায়। আচ্ছা, তুমি কোনোদিনও কাঠের জালে কি এরকম মাংস কোনোদিন রান্না করছো? এই কি ফার্স্ট, প্রথমবারের মতো নাকি?